500 টাকা জাল নোটটা আমার হাতে, ওটা জাল নোট বাবা, আমি তো জানি না, আমাকে দিয়েছে আমি নিয়েছি। কিন্তু আজ আজ ওই ভদ্রলোকের হাতে আমি ভাঙিয়েছিলাম বলে ওই ভদ্রলোকটা ওখানে গেছিলো বলে তোর ওটা জানতে পারলো 500 টাকা জাল নোট, না তো আমি তো জানতাম না, আমি তো ঘরে নিয়েই চলে যেতাম। যে ভাঙিয়ে এই 500 টাকার নোটটাই সে 4 চাকা গাড়ির মাধ্যমে এসে এখানে ওনার কাছে দেয়। 250 টাকার ফুল কেনে, রজনীগন্ধার মালা 6 পিস মালা তারা কেনে এবং আরও 6টা ব্যাগে 6 জায়গায় 20 টাকা করে এই খুচরো ফুল তারা সে কিন্তু নিতে চাইছিল এবং বলছেন যে এটা পরে এসে নিয়ে যাবে। অর্থাৎ আপনি দেখুন চালাকিটা দেখুন, যে তিনি বলছেন যে আমি পরে এসে নিয়ে যাব যাতে আপনার বিশ্বাসটা থাকে, সেই বিশ্বাসটা থাকে এবং আপনি 500 টাকা চেক না করেন, সেই জন্যই। এটাই কি আপনার মনে হচ্ছে? কিছুদিন আগে আমরা দেখেছিলাম 4G বলে একটা সিনেমা বেরিয়েছিল, ওয়েব সিরিজ। সেখানে আমরা দেখেছিলাম কিভাবে একটা ঘরের মধ্যে থেকে 500 টাকা 2000 টাকার নোট জাল করা সম্ভব হয়। তারপরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদে আমরা দেখেছি যে জেরক্স মেশিনের ব্যবহার করেও অনেকে এই 500 টাকার নোট 100 টাকার নোট জাল ছাপিয়ে সেটা বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন গ্রেপ্তার করেছেন অভিযুক্তদের এবং এই যে চক্রান্ত যারা করছেন তাদেরকে অনেক ক্ষেত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তবে এখনও বিভিন্ন জায়গায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সেই জাল নোট কিন্তু ছড়িয়ে পড়েছে। চেষ্টা হচ্ছে সাধারণ মানুষ এবং যারা গরিব ব্যবসায়ী রয়েছেন, রাস্তার ফুটপাতে যারা ব্যবসা করেন, তাদের মধ্যে দিয়ে এই টাকা বাজারে ছড়িয়ে দেওয়া। এবং এই 500 টাকার জাল নোট সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যে ফুলের দোকানে রয়েছি তার কাছেও এসেছিল, আমরা দেখাবো এবং তার সঙ্গে ঠিক কি কি হয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়েও আমরা কথা বলবো। কাকিমা, আপনার সঙ্গে ঠিক কি হয়েছিল? আপনি তো এখানে অনেক দিন ধরে ফুলের ব্যবসা করছেন, আপনার সঙ্গে ঠিক কি কি হয়েছিল? আমার সাথে একজন ভদ্রলোক ওইখান থেকে গাড়ি করে নামলো, নেবে আমার দোকানে এলো, দোকানে এসে আমায় বললো এই এই মালাগুলো ছিল, সাদা মালা 6খানা ছিল, 6খানা বললো আমাকে দিয়ে দাও, 6খানা মালা নিয়ে নিল, নিয়ে আবার বললো আমাকে এই কুচো ফুল 5 জায়গায় কি 6 জায়গায় 20 টাকা করে এটা গোছাও বলে উনি ওই মালাটা বললো, আমি কাকিমা তুমি আমায় 200-250 টাকা দাও, আমি গাড়িতে মালটা রেখে তোমার কাছে এই ফুলটা তুমি রেডি করো বলে উনি ওই 250 টাকা আর ওই মালার চেটিটা নিয়ে আর চলে গেল গাড়ি করে, বললে আমি একটু পরে এসে তুমি ওইটা রেডি করো, নিচ্ছি বলে আর আসেনি। 500 টাকার একটা নোট দিয়েছে এবং 250 টাকার মতো ফুল কিনেছে। হ্যাঁ, তারপর ফুল কিনেছে, আবার 250 টাকা আমি রিটার্ন দিয়েছি। উনি একটা 500 টাকা আমায় নোট দিয়েছে, আমি ওনাকে আবার 250 টাকা রিটার্ন করেছি, যেহেতু উনি 250 টাকার ফুল নিয়েছে তাহলে 250 টাকা পাবে, সেই হিসেবে আমি 250 টাকা ওনাকে দিয়ে দিয়েছি আর 250 টাকার ফুল নিয়েছে। কিন্তু পরে ওইটা আমি আবার আর একজনের কাছে ভাঙাই আর কি, আমার যে কাস্টমার, রোজের কাস্টমার, তার কাছে আমি ভাঙাই যে আমার এই দাদা টাকাটা একটু ভাঙিয়ে দাও না, দাদাকে ভাঙলাম, দাদা ভাঙিয়ে দিয়ে গেল। এবার উনি নিয়ে টাকাটা কোথায় গেছিলো, ওষুধ দোকানে না কার দোকানে গেছিলো, গিয়ে সেই দোকানে বলেছে এটা তো জাল নোট। উনি তাড়াতাড়ি করে দৌড়ে এসছে আমার কাছে, এসে বলছে কী গো মাসি তুমি আমায় জাল নোট দিয়েছো? আমি তো সত্যি, ছেলে সেদিন দেখেইছে আমাকে, আমি তো কেঁদেই ফেলেছি। বাবা আমার 250 টাকার ফুলও গেল, 250 টাকা নিয়েও গেল, আমার সব চোট হয়ে গেল বলে তো হাউ মাউ করছি। তারপরে ওনাকে তো আবার আমার টাকা থেকে ওনাকে দিয়ে দিলাম 500 টাকা, যেটা উনি খুচরো দিয়েছিল টাকাটা আমি নিয়ে নিলাম, নিয়ে তারপরে এই বাবা এসে আমাকে ওই 500 টাকাটা দেখে, এখানে অনেক লোক দেখেছি, হ্যাঁ, কেউ বলছে অরিজিনাল, কেউ বলছে না জাল, মানে কেউ বুঝতে পারছে না ঠিক। সেই 500 টাকা যখন আপনি ধরেছিলেন তখন বুঝতে পেরেছিলেন যে এই টাকাটা জাল? না না না, আমি একদম কিছুই বুঝিনি, আজও এখনো পর্যন্ত আমি জানি না যে ওইটা জাল বলে। সেই লোকটা আর এসেছিল যে এই টাকাটা আপনাকে দিয়ে গেল এবং বলল পরে এসে এই ছোট ফুল নিয়ে যাবে, সে নিয়ে গেছিল? না, নিয়ে যায়নি, সেই ফুলও নিয়ে যায়নি আর এই ধারে বারেই আসেনি। সে কখনো এর আগে দেখেছিল না? আমি কোনোদিনই দেখিনি, কোনো দিন দেখিনি, আমি চেনা লোকও না যে চিনি আমি। হ্যাঁ, ওপারে এসে গাড়ি দাঁড় করিয়েছি, এপারে নেবে এসছে, এসে ফুলটা নিয়েছে। মানে সে যখন নিচ্ছিল তখন তাকে দেখে কিছু মনে হচ্ছে? অনেকগুলো ভিড় ছিল, আমি অত মুখের দিকে খেয়ালও করিনি। ওদিকে একজন বলছে মাসি তাড়াতাড়ি দাও, উনিও বলছে আমাকে তাড়াতাড়ি করো, কাকে তাড়াতাড়ি করবো? ভিড়ের সময় এসেছে, মানে ফাঁকা দোকানে আসেনি, ভিড়ের সময় এসছে। আর ভিড়ের সময় এসে আপনাকে সেই 500 টাকার জাল নোটটা দিয়ে 500 টাকা জাল নোটটা আমার হাতে, ওটা জাল নোট বাবা, আমি তো জানি না, আমাকে দিয়েছে আমি নিয়েছি। কিন্তু আজ ওই ভদ্রলোকের হাতে আমি ভাঙিয়েছিলাম বলে ওই ভদ্রলোকটা ওখানে গেছিলো বলে তোর ওটা জানতে পারলো 500 টাকা জাল নোট, না তো আমি তো জানতাম না, আমি তো ঘরে নিয়েই চলে যেতাম। যে ভাঙিয়ে দিয়েছিল আপনাকে সে কি আপনার পুরনো কাস্টমার? হ্যাঁ, আমার রোজ এই তো 8:30 বাজলেই আসবে,
8:30 বাজলেই আসবে। এই যে আপনি আমাকে দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগেই, এটাই কি সেই নোটটা ছিল? কি আপনি জানি? আপনি বুঝতে পারছেন এই নোটটা কি জাল না, মানে এটা জাল না অরিজিনাল নোট, এটা বুঝতে পারছেন? আমি কিছু বুঝতে পারছি না বাবা, এটা জাল না অরিজিনাল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, দেখুন, এই নোটটাই কিন্তু আমরা এনার কাছ থেকে প্রথমে যখন আসি তখন এনার সঙ্গে কথা বলে জানি, এবং যার মাধ্যমে আমরা এই নোটটা পেয়েছি তিনি কিন্তু এই 500 টাকার নোটটাই সে 4 চাকা গাড়ির মাধ্যমে এসে এখানে ওনার কাছে দেয়। 250 টাকার ফুল কেনে, রজনীগন্ধার মালা 6 পিস মালা তারা কেনে, এবং আরও 6টা ব্যাগে 6 জায়গায় 20 টাকা করে এই খুচরো ফুল সে কিন্তু নিতে চাইছিল, এবং বলছেন যে এটা পরে এসে নিয়ে যাবে। অর্থাৎ আপনি দেখুন চালাকিটা দেখুন, যে তিনি বলছেন যে আমি পরে এসে নিয়ে যাব যাতে আপনার বিশ্বাসটা থাকে, সেই বিশ্বাসটা থাকে এবং আপনি 500 টাকা চেক না করেন, সেই জন্যই। এটাই কি আপনার মনে হচ্ছে? ওই দেখো বাবা, আমার তো দোকান তোলার সময় এসছে, মানে আমি দোকান গোছাবো তার একটু আগে এসে নিয়েছি। আমি অত 500 টাকার নোট ওইটা আমি বুঝিনি যে জাল নোট, আমায় দিয়েছে, আমি নিয়ে নিয়েছি, আমি পুরো ব্যাগেই রেখে দিয়েছি, দিয়ে ওনাকে আবার 250 টাকা রিটার্নও দিয়ে দিয়েছি। মানে সন্দেহের না, আমি সন্দেহের কোনো কারণ করি না, আমি চিনি না তো সন্দেহ কী করব। আমি নোটই এখনও চিনতে পারছি না যে ওইটা অরিজিনাল না নকল। সাধারণ মানুষ যারা এই রাস্তার পাশে ব্যবসা করেন, টাকা পয়সা নিয়ে খুব ঘাটাঘাটি করেন না, তাদের পক্ষে কিন্তু এই 500 টাকার নোটটা দেখে, আপনি দেখতে পাচ্ছেন এই 500 টাকার নোট দেখে কিন্তু বোঝা অনেকটাই মুশকিল যে এটা অরিজিনাল টাকা না জাল টাকা। তার উপর ছিল এই ব্যবসার, মানে যখন দোকানে ভিড় ছিল তখন সেই 4 চাকা গাড়ি করে তিনি আসেন এবং সেই ভিড়ের মধ্যে 250 টাকার ফুল নিয়ে যান। আপনার দোকানে কি সচরাচর 250 টাকার ফুল বিক্রি হয়? একজন আসলো 250 টাকার ফুল নিল, এরকম? অনেকেই আসে নেয়, 200 নেয়, 150 নেয়, 250 নিয়েছে, অনেকে 500 নেয়, কোনো পুজো পার্বণ আসলে তো 500-600ও নেয়। কিন্তু এমনিতে একটা 250 টাকার কাস্টমার আসলে তখন তো একটা অন্যরকম থাকে যে না 250 টাকা আমার বিক্রি হলো সারাদিন পরে। হ্যাঁ, তো ওইটা তো একটা আনন্দ। অনেকক্ষণ ধরে আমি বসে আছি, আমার বেচে কেনা নেই, কেউ যদি 250 টাকার ফুল নেয় বাবা, আমার আনন্দ হবে না? যে বাবা এতক্ষণ ধরে হাঁ করে বসে আছি, তবু তো আমার কিছু পয়সা হলো। এই 250 টাকা ফুল নিলে আপনার লাভ কত টাকা? লাভ আমার সেরকম কিছু থাকে না বাবা। হ্যাঁ, এই তো এই মালাটা ধরো আমি এনেছি 4 টাকা, বেচছি 5 টাকা কি 6 টাকা। মানে 2 টাকা, 1 হ্যাঁ। টাকা থেকে 2 টাকা হ্যাঁ? লাভ হয়? হ্যাঁ, দিচ্ছি দাঁড়াও। 1 টাকা থেকে 2 টাকা হ্যাঁ লাভ হয়? হ্যাঁ, একটা মালাতে 2 টাকা লাভ থাকে। মানে এই 250 মালাটাই 10 টাকা লাভ 250 থাকে। 250 টাকা বিক্রি করলে আপনার 50-60 টাকার মতো লাভ। হ্যাঁ, 100 টাকাই ধরো না। 250 টাকা বিক্রি করলে হ্যাঁ 100 টাকা। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আপনার অরিজিনাল 250 টাকা গেছে, ফুলের 250 টাকা গেছে। আমার 500 টাকা পুরো লস। আমার যদি বাবা আমাকে না দিত এই টাকাটা, তা আমি তো সেদিন কাঁদতে কাঁদতে ঘরে চলে যেতাম। আমার কি বলবো, আমার তো এইটুকু করেই খাওয়া, আবার ঘর ভাড়া, আমার সবই এর ওপরেই। একদমই। আপনার নামটা? করেই খাই। আমার নাম দীপা দাস। এই ভাইরা আমাকে আজকে অনেক দিন থেকে চেনে। কত বছর ধরে? আমি এইটা প্রায়, হ্যাঁ, লকডাউনের 2 বছর আগে থেকে।